হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে স্কিলের ওপর লেসন প্ল্যানটা তৈরি করেছি সেটা হচ্ছে স্কিল অফ এনকারেজিং লার্নিং টু এনকোয়ার, অর্থাৎ শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করা দক্ষতা, যেটা বাংলায় আমরা করেছি। সাবজেক্ট ইংলিশ, লেসন হোয়াই ইজ দ্য স্কাই সো হাই। টুডেস লেসন দেখো ডু লিখেছি কারণ আমি অলরেডি এখানে মেনশন করেছি। তো কতটা পর্যন্ত পড়াচ্ছি আমি? ইট ওয়াজ 10 o'clock থেকে ক্লোজ টু দ্য আর্থ। তো হয়তো অনেকে আমার লেখা বুঝতে পারো না বা বুঝতে অসুবিধা হতে পারে, তো আমি কোথায় কী লিখেছি পুরোটাই তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মধ্যে। দেখো, এখানে তোমরা যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের নামটা এখানে লিখবে। আমার এই যে পাঠ যেটা লিখেছি আমি, হোয়াই ইজ দ্য স্কাই সো হাই, এটা ক্লাস 4-এর পাঠ্য, তো সেই জন্য ক্লাস 4 লিখেছি। নাম্বার অফ স্টুডেন্ট 10, টাইম 5 to 6 minutes। না, নেম অফ দ্য ট্রেনিং টিচারের জায়গায় তোমাদের নিজেদের নাম লিখবে, রোল নাম্বার দেবে তোমাদের, আর ডেট দেবে যেদিকে তোমরা লেসন প্ল্যানটা বানাবে। দেখো, বিহেভিয়ারাল কম্পোনেন্টসে কী বলা হয়েছে? অ্যালাউইং লার্নার্স টু কোয়েশ্চেন অর এনকোয়ার, অর্থাৎ বা শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহ দেওয়া। দেখবে আমরা অনেকে প্রশ্ন করতে পারেন, টিচার পড়িয়ে চলে যান, তোমাদের কি কোনো জিজ্ঞাসা করেন যে তোমাদের কি কোনো প্রশ্ন আছে, আমরা খুব প্রশ্ন করতে হবে না বলে আমরা খুব সহজেই আনন্দের সঙ্গে বলে দিই যে কোনো প্রশ্ন নেই। তো বাচ্চা যেন প্রশ্ন করে, এই দক্ষতা যেন তাদের মধ্যে জন্মায়, সেজন্যই কিন্তু এই দক্ষতাটা এসেছে এবং বলা হচ্ছে যে শিক্ষার্থীরা প্রশ্ন করতে পারে, সেই উৎসাহটা তাদেরকে জাগিয়ে তোলার কথা বলা হচ্ছে 1 নম্বর কম্পোনেন্টসে। 2 বলছে দেখো, অ্যালাউইং ফ্লেক্সিবিলিটি ইন কোয়েশ্চেনিং। ফ্লেক্সিবিলিটি অর্থাৎ কতটা নমনীয়র সঙ্গে কোনো কিছু টিচার যখন পড়াচ্ছেন, বিষয়বস্তু যখন তিনি ব্যাখ্যা করছেন, তখন কোনো স্টুডেন্টের মনে হলো বা আগ্রহ জন্মালো কোনো কিছু জানার, তখন তারা কিন্তু খুব নম্রভাবে সেই প্রশ্নটা বা ফ্লেক্সিবিলিটির সাথে সেই প্রশ্নটা তারা করবে। এনশিওরিং 3 নম্বর দেখো, এনশিওরিং অ্যাপ্রোপ্রিয়েটনেস অন কোয়েশ্চেনিং, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে যে কোনো একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে কোনো একটা সুইটেবল বা প্রাসঙ্গিকতার উপর বেশ করে প্রশ্নটা অবশ্যই সুইটেবল হবে বলতে কী বোঝানো হচ্ছে যে কোনো একটা উদ্দেশ্য ভিত্তিক হবে প্রশ্নটা, কোনো একটা সিচুয়েশনকে কেন্দ্র করে তারা প্রশ্নটা করবে, এবং যেটাকে আমরা বাংলায় পড়েছি যেটা হচ্ছে প্রশ্নকরণের পরিমিতিবোধ, সেটা হচ্ছে এখানে। 4 নম্বর দেখো, এনশিওরিং রিলেভেন্স ইন কোয়েশ্চেনিং, অর্থাৎ প্রাসঙ্গিকতার উপর বেশ করে যে বিষয়টা আমি আজকে পড়াচ্ছি সেটাকে কেন্দ্র করে যে প্রশ্নগুলো হচ্ছে, বিষয়বস্তু কেন্দ্রিক যে প্রশ্ন, সেটা হচ্ছে এনশিওরিং রিলেভেন্স ইন কোয়েশ্চেনিং। দেখো, এখানে টিচার্স অ্যাক্টিভিটি লিখবে, তারপর স্টুডেন্ট অ্যাক্টিভিটি, তারপর এখানে কম্পোনেন্টসগুলো লিখবে। টিচার এন্টার্স দ্য ক্লাসরুম অ্যান্ড গ্রিটস দেম। গ্রিটস অর্থাৎ কুশল বিনিময় করবেন, গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা কেমন আছো, এটা। এন্টার অর্থাৎ প্রবেশ করলেন। স্টুডেন্টস অলসো গ্রিট দেয়ার টিচার, বাচ্চারাও কী করবে, শিক্ষার্থীরাও কী করবে, গ্রিট করবেন, অর্থাৎ তারাও বলবে গুড মর্নিং টিচার। টুডে টিচার বলছেন, টুডে উই উইল ডিসকাস দ্য লেসন অন হোয়াই দ্য স্কাই সো হাই, যে আজকে আমরা আলোচনা করবো কোন লেসনটা না, হোয়াই দ্য স্কাই সো হাই। আই উইল শো ইউ আ পিকচার রিলেটেড টু দ্য টপিক, আজকে যে পাঠ রিলেটেড একটা ছবি তোমাদের সামনে তুলে ধরবো। এনি কোয়েশ্চেন্স দ্যাট কাম টু ইউর মাইন্ডস রিলেটেড টু টুডেজ টপিক ইউ ক্যান দেখো, ইউ ক্যান আস্ক মি অর টিচার, তোমরা যদি মি লিখবে, না হয় টিচার লিখবে, যেটা খুশি তোমরা লিখতে পারো, যে তোমাদের যদি এখান থেকে কোনো প্রশ্ন জানতে ইচ্ছা করে তোমার টিচারকে জিজ্ঞাসা করে নেবে, সেটা এখানে বলা হয়েছে। স্টুডেন্টস উইল কেয়ারফুলি অবজার্ভ দ্য পিকচার, আন্ডারস্ট্যান্ড ইটস মিনিং অ্যান্ড দেন আস্ক দেয়ার টিচার এনি কোয়েশ্চেন দ্যাট কাম টু মাইন্ড। তারপর বাচ্চারা বা স্টুডেন্টরা কী করবে, তারা খুব যত্ন সহকারে পর্যবেক্ষণ করবে ছবিটার, বোঝার চেষ্টা করবে কী বলা হচ্ছে এখানে, বা কী বিষয়ে আমরা কী প্রশ্ন করা যেতে পারে, এসব বিষয়ে তারা অবজার্ভ করছে ভালোভাবে ছবিগুলো। তারপর তাদের মাথায় যদি কোনো প্রশ্ন তারা টিচারকে জিজ্ঞাসা করে নেবে, সেটা এখানে বলা হচ্ছে। টিচার দেখো প্রশ্ন করছে এখানে একটা, হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার, যে তোমরা ছবির মধ্যে কী দেখতে পাচ্ছ? তো বলছে, ম্যাম আই সি স্টার্স, ক্লাউডস অ্যান্ড দ্য মুন অ্যান্ড সাম চিলড্রেন প্লেয়িং দেয়ার, যে তারা দেখছে যে স্টার দেখছে, ক্লাউডস দেখছে, মুন দেখছে, এবং কিছু বাচ্চা সেখানে খেলা করছে, সেটা তারা দেখছে, এটা তারা বলল। দেখো, এবার বাচ্চারা প্রশ্ন করবে, ম্যাম হু প্লেড উইথ দ্য চিলড্রেন, এখানে তারা খেলা করছে, বাচ্চারা খেলা করছে, বাচ্চার সঙ্গে কে খেলা করছে এটা তারা জানতে চাইছে। তো বলছে দ্য স্কাই প্লেড উইথ দ্য চিলড্রেন, যে বাচ্চাদের সাথে স্কাই খেলা করছে। তো এটা হচ্ছে 1 নম্বর যে কম্পোনেন্টস, অ্যালাউইং লার্নার্স টু কোয়েশ্চেন অর এনকোয়ার, সেটা হয়ে যাবে এখানে। তারপর দেখো, হোয়াট ডিড দ্য স্কাই প্লে উইথ দ্য চিলড্রেন, যে স্কাই কী নিয়ে বাচ্চাদের সাথে খেলা করছে, তো এটা হয়ে যাচ্ছে, দেখো বল নিয়ে খেলা করছে, যেটা পাঠ্যটা তোমরা পড়লে বুঝতে পারবে, এই প্রশ্নগুলো এই উত্তরটা দেওয়া আছে। তো এটা হচ্ছে 4 নম্বর যে কম্পোনেন্টস, অর্থাৎ এনশিওরিং রিলেভেন্স ইন কোয়েশ্চেন, বিষয়ের সঙ্গে যে সম্পর্কিত প্রশ্ন, সেটা হচ্ছে এখানে। তারপর দেখো বাচ্চা আবার প্রশ্ন করছে,
দেখো, ম্যাম ওয়ার দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন হ্যাপি হোয়েন দে প্লে টুগেদার। বলছে এই যে স্কাই এবং বাচ্চারা যে খেলা করছে একসঙ্গে, তারা হ্যাপি? একসঙ্গে যখন খেলা করতে কি হ্যাপি আছে না জিজ্ঞাসা করছে। দেখো টিচার বলছেন ইয়েস, দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন ওয়ার হ্যাপি হোয়েন দে প্লেড টুগেদার বিকজ দে শেয়ার জয়ফুল মোমেন্টস, লাভড অ্যান্ড হ্যাড ফান প্লেয়িং উইথ ইচ আদার, থ্রোয়িং বলস ব্যাক অ্যান্ড ফোর্থ। বলছে হ্যাঁ, তারা একসঙ্গে যখন খেলা করে খুব হ্যাপি আছে, খুব আনন্দের সঙ্গে খেলা করছে, খুব হাসাহাসি করছে তারা, এবং তারা একে অপরকে কী করছে, বল ছোড়াছুড়ি করছে। তো এটা হচ্ছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন, 4 নম্বর যে কম্পোনেন্ট সেটা। দেখো তারপর, ম্যাম ইজ দ্য স্কাই ক্লোজ টু দ্য আর্থ নাও। এই যে বলছে খেলা করছে, খুব আনন্দের সঙ্গে তারা খেলা করছে, সেজন্য কেউ প্রশ্ন করছে ম্যাম ইজ দ্য স্কাই ক্লোজ টু দ্য আর্থ নাও, তাহলে কি খুব কাছে আছে যে তারা খেলা করছে একসঙ্গে, আকাশ কি খুব আমাদের কাছে রয়েছে যে বাচ্চাদের সঙ্গে তারা খেলা করছে? তো খুব নম্রভাবে প্রশ্নটা করছে, তো সেই জন্য এটা হয়েছে 2 নম্বর যে কম্পোনেন্টস, অর্থাৎ অ্যালাউইং ফ্লেক্সিবিলিটি ইন কোয়েশ্চেনিং। নো দ্য স্কাই ইজ নট ক্লোজ টু দ্য আর্থ নাও, ইট ইজ হাই আপ। বলছে না, আকাশ আমাদের খুব কাছে নেই, এটা অনেকটা উঁচুতে আছে, সেটাই বলা হচ্ছে। তারপর দেখো প্রশ্ন হচ্ছে ম্যাম হাউ আর দ্য চিলড্রেন প্লেয়িং উইথ দ্য স্কাই। যে অনেক উঁচুতে আছে বলছেন, তা আবার তারা খেলাও করছে, আর কীভাবে এটা হচ্ছে সেটা জিজ্ঞাসা করছে। এটা হচ্ছে 3 নম্বর যে কম্পোনেন্ট, অর্থাৎ এনশিওরিং অ্যাপ্রোপ্রিয়েটনেস অন কোয়েশ্চেনিং। তো দেখো টিচার উত্তর দিচ্ছে দ্য চিলড্রেন আর নট প্লেয়িং উইথ দ্য স্কাই নাও। বলছে এখন কিন্তু আর খেলে না, দে প্লেড উইথ ইট আ লং টাইম এগো হোয়েন ইট ওয়াজ ক্লোজ টু দ্য আর্থ। তারা অনেক কাল আগে তারা খেলা করতো, যখন আকাশ আমাদের খুব কাছাকাছি ছিল, ক্লোজে ছিল, সেটা বলা হচ্ছে। দেখো আবার প্রশ্ন করছেন একজন, ম্যাম ওয়াজ ইজ ট্রু দ্যাট লং টাইম এগো অর লং এগো, যেটা তোমরা লিখবে পাঠ্যতে, যে আমাদের পাঠ যেটা পড়াচ্ছে আমি সেখানে কিন্তু লং এগো লেখা আছে। এভরিবডি কুড টাচ দ্য স্কাই, এটা হচ্ছে 2 নম্বর যে কম্পোনেন্ট সেটা। বলছে তাহলে কি এটা কি সত্যি যে সবাই তাহলে আকাশকে টাচ করতে পারতো? সেটা বলছে কারণ যেখানে বাচ্চারা খেলা করতে পারছে তাহলে সবাই টাচ করতো, এটা একটা তার মনে একটা আগ্রহ জন্মেছে, সেখান থেকে সে প্রশ্ন করেছে। দেখো টিচার উত্তর দিচ্ছেন ইয়েস ইট ওয়াজ ট্রু, লং এগো বা লং টাইম এগো এভরিবডি কুড টাচ দ্য স্কাই বিকজ ইট ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য আর্থ। বলছে হ্যাঁ, অনেক কাল আগে, এটা সত্যি, অনেক কাল আগে পৃথিবী খুব কাছে ছিল, তো সেজন্যই কুড এভরিবডি টাচ, সবাই কিন্তু টাচ করতে পারতো, এটা বলা হচ্ছে এখানে। ম্যাম হোয়াট শেপ ওয়াজ দ্য স্কাই লাইক হোয়েন ইট ওয়াজ ক্লোজ টু দ্য আর্থ। বলছে ম্যাম যখন আর্থ আমাদের খুব কাছাকাছি ছিল তখন তার শেপটা কেমন ছিল? তো টিচার বলছে দ্য স্কাই ওয়াজ লাইক অ্যান আমব্রেলা, যে ছাতার মতন ছিল। তো এটা হচ্ছে 4 নম্বর যে কম্পোনেন্ট সেটা। তারপর দেখো ম্যাম হোয়াট ডাজ দ্য স্কাই ওয়াজ লাইক অ্যান আমব্রেলা মিন। বলছে পৃথিবী বা স্কাই আমাদের, পৃথিবী বলছি, স্কাই আমাদের আমব্রেলার মতো বলতে কী বোঝানো হয়েছে? তো এটা হচ্ছে 3 নম্বর যে কম্পোনেন্টস পরিমিতি বল সেটা। দেখো ইট মিনস দ্য স্কাই ওয়াজ ক্লোজ টু দ্য আর্থ, যে আমব্রেলার মতন বলতে বোঝানো হচ্ছে যে খুব কাছাকাছি, অর্থাৎ আর্থের কাছাকাছি স্কাই আছে, সেটা বলা হচ্ছে। কভারিং ইট লাইক আ বিগ আমব্রেলা, যে কভার করে রয়েছে আমাদের পৃথিবীকে, যেটা আমব্রেলার মতো দেখে মনে হচ্ছে। তো ওকে ক্লাস, দ্যাটস অল ফর টুডে, হ্যাভ আ গ্রেট ডে। যে আজকে ক্লাস আমি এখানেই শেষ করবো, এটা বলা হচ্ছে এখানে, এবং খুব হ্যাভ আ গ্রেট ডে বলে টিচার ক্লাস শেষ করবেন। তো আমিও আজ আমার আলোচনা এখানে শেষ করব। শেষ করার আগে তোমাদেরকে বলবো, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটু লাইক করে দিও। ধন্যবাদ।